শিশু হত্যার জন্য দায়ী ব্যক্তি হচ্ছেন প্রফেসর ডক্টর ইউনূস, যাকে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। কিন্তু তিনি আজকে আমার বাংলাদেশের এই যে একের পর এক শিশু, আজকেও হয়তো ঠিক এই মুহূর্তে এই ঘন্টায় একটি শিশুর জীবন শেষ হয়ে গেল। ফলে আমরা কমিউনিস্ট পার্টির আগেও দাবি করেছি, মহানগর উত্তর সেই হাতির ঝিলে প্রোগ্রাম করেছে, ঢাকা মহানগর দক্ষিণে পল্টন ময়দানে প্রোগ্রাম হয়েছে, পল্টন মোড়ে প্রোগ্রাম হয়েছে। আমরা অনেক আগেই দাবি উত্থাপিত করেছি, এই বিষয়ে কাঠ গড়ায় দাঁড় করাতে হবে ওই নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে এই শিশু হত্যার দায়ে। এবং আমরা বলতে চাই, এই বিষয়টি নিয়ে যেমন বাংলাদেশে শিশু বিশেষজ্ঞ, বাংলাদেশে যারা পাবলিক হেলথকে নিয়ে যা কাজ করে, যারা কমিউনিকেবল ডিজিজ নিয়ে কাজ করে, তারা যেমন সেই সময় অন্তর্বর্তী সরকারকে বারবার আবেদন করছিল, ঠিক সেইভাবে আন্তর্জাতিক সংস্থা থেকেও, WHO থেকেও, ইউনিসেফ থেকেও বারবার বলা হয়েছে, আপনারা উন্মুক্ত পদ্ধতিতে এই টিকার কার্যক্রমটা ছেড়ে দিয়ে না, সর্বনাশ হয়ে যাবে, 1.5 বছর সময় লাগবে, এটি একটি নিয়মিত প্রসেস। কিন্তু কারো কথা শোনেননি অন্তর্বর্তীকালীন সরকার। ফলে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ কথা, এই দেশ তো বিচারহীনতার দেশ, কবে তার বিচার হবে ঠিক নাই। কিন্তু আজকে থেকে এই মুহূর্ত থেকে এই সরকারকে সেই ব্যবস্থার দিকে অগ্রসর হতে হবে, যাতে একটি শিশুর জীবনও না যায়। এখন শিশু মারা, এখন টিকা এসেছে, কিন্তু যারা আক্রান্ত হয়ে গেছে, গত সপ্তাহের হিসাব অনুযায়ী 95,000-এর অধিক শিশু ইতিমধ্যে আক্রান্ত হয়েছে বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আরো লক্ষাধিক শিশুর, যাদের উপসর্গ পাওয়া যাচ্ছে। এই শিশুদের জীবনকে রক্ষা করতে হবে। এই শিশুদের জীবনকে রক্ষা করাটা হচ্ছে এখন 1 নম্বর কাজ। 2 নম্বর আমরা বিচার চাই, কিন্তু 1 নম্বর যে শিশুর জীবনকে রক্ষা করতে হবে। সেই কারণে আমরা চাই প্রধানমন্ত্রী বিষয়টাকে অ্যাড্রেস করেন। গতকাল রাত পর্যন্ত আমরা জানি আপনি বিষয়টি দেখেও না দেখার ভান করছেন। বিষয়টিকে আপনি অ্যাড্রেস করেন। এটি একটি জাতীয় মহামারী, জাতীয় দুর্যোগের দিকে এটি অগ্রসর হচ্ছে, এই বিষয়টি আপনি বলুন এবং সেইভাবে করে হচ্ছে সবাই মিলে সমস্যার সমাধান করুন, পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করুন, আর একটি শিশু যেন মৃত্যুবরণ না করে।